ইসরায়েলকে কিয়ামত দেখাচ্ছে ইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, ইসরায়েলের প্রতিটি বাড়ি কিংবা সরকারি অফিসে আন্ডারগ্রাউন্ডে থাকা বাধ্যতামূলক, কারণ তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সেই দীর্ঘদিন যাবতই পরিকল্পনা করে আসছে। আর সেই পরিকল্পনারই একটি অংশ হচ্ছে তাদের এই আন্ডারগ্রাউন্ডগুলি। কিন্তু এবার সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে ইরান। ইরান এবার মিসাইলের পাশাপাশি বাংকার ব্লাস্টার বোমা ওয়ারহেডের সাথে যুক্ত করে দিচ্ছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইরানের বাংকার ব্লাস্টার বোমাগুলি ইসরায়েলে এক তাণ্ডব লীলা চালাচ্ছে। একেবারে বাংকারের ভেতর গিয়ে নিখুঁতভাবে হামলা করছে ইরানের মিসাইলগুলি। আর সে কারণেই আন্ডারগ্রাউন্ডে থাকা মানুষগুলি এখন সেখান থেকে বের হয়ে অন্য কোথাও লুকাতে চাচ্ছে। নিশ্চয়ই আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন, যেখানে আমরা কিছুদিন আগেও দেখেছি ফিলিস্তিনের অসহায় মানুষগুলি দিক বিদিক ছোটাছুটি করছে। আজ এই দৃশ্য দেখে আমার মনে হচ্ছে যেন ফিলিস্তিনেরই কোনো দৃশ্য দেখছি, অথচ বাস্তবতা হচ্ছে এটি ইসরায়েলেরই দৃশ্য। ইসরায়েল সরকার তাদের মিডিয়া এবং জনগণের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যে কোনো ধরনের সংবাদ বা তথ্য প্রকাশ করতে পারবে না। আর যদি সরকারের অনুমতি ছাড়া কোনো সংবাদ প্রকাশ করা হয়, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করবে। যদিও তারা বাক স্বাধীনতার কথা বলে মুখে ফেনা তুলে ফেলে, তাদের মিডিয়া এবং পশ্চিমা মিডিয়া একেবারেই মুখে কলু পেটে বসে আছে। তবে রাশিয়া টুডের একজন সাংবাদিক উপস্থাপিকা স্পষ্টভাবে তেল আবিব ও তার আশপাশের অবস্থা দেখাচ্ছে যে ইসরায়েল কিভাবে বাস্তবতাকে লুকাচ্ছে এবং তার নিজের জনগণের সাথে প্রতারণা করছে। আসুন আমরা সেই ভিডিওটি দেখি। আসলে ইরান যে সক্ষমতা দেখাচ্ছে তা এক কথায় অবিশ্বাস্য। এটা হয়তো ইরানের জনগণও বিশ্বাস করতে পারছে না যে ইরান সরকার তাদের সক্ষমতা কোন পর্যায়ে নিয়ে গিয়েছে। ইরানের মিসাইলগুলি এত ব্যাপক তাণ্ডবলীলা চালিয়েছে যে তাদের শহরের বাড়িঘরের পাশাপাশি বিভিন্ন উপত্যকার সকল বাড়িঘর একেবারেই তছনছ করে দিচ্ছে, যা আপনারা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন। এদিকে গতকাল ভোর রাতের একটি দৃশ্য দেখুন, কি নয়নভিরাম। ইরানের মিসাইলগুলি কত সফলভাবে ইসরায়েলের ভেতর হামলা করছে, আর ইসরায়েল কোনো মিসাইলকেই ঠেকাতে পারছে না। একেবারেই যেন ইসরায়েলকে ছেলে খেলার পাত্র বানিয়ে ফেলেছে ইরান। অথচ এই বাস্তবতাগুলি তারা পৃথিবীবাসীর কাছ থেকে লুকাতে চাচ্ছে। ইসরায়েল ও আমেরিকার মিডিয়া তারা বলছে 40টি বাড়ি একেবারেই ভূপাতিত হয়েছে, আর মৃত্যু হয়েছে মাত্র একজনের। বিষয়টি যে একেবারেই হাস্যকর, এটি ইসরায়েলের জনগণ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। এ বিষয়ে সামরিক বিশ্লেষকগণ বলেছেন কম করে হলো 6 থেকে 700-র উপরে মানুষ হতাহত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা একেবারেই লুকিয়ে যাচ্ছে ইসরায়েল সরকার। নিজেদের ব্যর্থতা ঢাকতে গিয়ে নিজের জনগণের সাথে প্রতারণা করা অত্যন্ত গর্হিত কাজ বলে মনে করছেন একজন সামরিক বিশ্লেষক জন কিব্রি। তিনি বলেন, এখানে শুধু অস্ত্র ব্যবসাকে মুখ্য করে তোলা হয়েছে, মানুষের জীবনকে নয়। কারণ এত ব্যাপক হামলার পর শুধুমাত্র একজন মানুষ নিহতের দাবিটি খুবই হাস্যকর এবং প্রতারণার শামিল। হয়তো পরবর্তীতে তারা সেই সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি করবে, তবে বাস্তবতার সাথে তখনও কোনো মিল থাকবে না। এদিকে কুয়েতের ভিতর আমেরিকার একটি বিমান ঘাঁটির ছবি এটি। ঘাঁটিটির পরিণতি দেখুন, কি ভয়াবহ অবস্থা। সেখানে কিছুই অবশিষ্ট নেই, একেবারেই সব কিছুকে কয়লা বানিয়ে ফেলা হয়েছে। যদিও এটা মিডল ইস্ট কিংবা পশ্চিমা কোনো মিডিয়া এই খবর দেয়নি, বরং চীনার সংবাদ মাধ্যম এই ছবিটি প্রকাশ করেছে এবং আমেরিকাকে সতর্ক করেছে যত দ্রুত সম্ভব পরিস্থিতি সামাল দিয়ে নিজেদের গুটিয়ে নেওয়ার জন্য। আর না হয় আমেরিকার জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে, কিংবা মধ্যপ্রাচ্য থেকে সকল ঘাঁটিকে গুটিয়ে নিতে হতে পারে। বন্ধুরা, ইনশাল্লাহ পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।